সকল রাশিয়ান প্রত্যাশীদের উদ্দেশ্যে আজকের ভিডিওতে আমি 5টি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি, যে বিষয়গুলো রাশিয়াতে আসার পূর্বে আপনাদের জানা অত্যন্ত জরুরি। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। ওয়েলকাম ব্যাক টু অঙ্কিত ইন রাশিয়া। তো 1 নম্বরে থাকছে ওয়েদার। আপনারা সবাই জানেন আমরা বাংলাদেশ ইন্ডিয়াতে যারা বসবাস করি আমরা কিন্তু গরম প্রধান দেশে বসবাস করি, আর রাশিয়া হচ্ছে একটা সম্পূর্ণ বিপরীত মেরুর দেশ। এখানে বছরের ম্যাক্সিমাম সময় কিন্তু ঠান্ডা থাকে। তো প্রায় বছরের 6 থেকে 7 মাস রাশিয়া বরফে ঢাকা থাকে। আমাদের সর্বপ্রথম ভাবতে হবে যে আমরা এই ঠান্ডার ভিতরে গিয়ে কাজ করতে পারবো কিনা, কারণ রাশিয়াতে ম্যাক্সিমাম টেম্পারেচার হয়ে থাকে -30, 35, আর কিছু কিছু জায়গায় -50ও টেম্পারেচার হয়ে থাকে। তো যারা কনস্ট্রাকশন সাইট কিংবা আপনার আউটডোরের কাজগুলো করে থাকে তারা কিন্তু -30, -35-এ এই ওয়েদারগুলোতে তাদেরকে কাজ করতে হবে। তো তাই সর্বপ্রথম ভাবতে হবে যে এই ওয়েদারে এই টেম্পারেচার আমরা কাজ করতে পারবো কিনা, কারণ আমরা যদি কাজ করতে গিয়ে অসুস্থ হয়ে দেশে ফিরে আসি তাহলে আমাদের কিন্তু একটা বড় অঙ্কের আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হবে। তাই আমাদের রাশিয়া যাওয়ার পূর্বে সর্বপ্রথম ভাবতে হবে যে আমরা ঠান্ডা আমাদের সহনশীলতা আছে কিনা, বা ঠান্ডা আমরা সহ্য করতে পারবো কিনা। এই ব্যাপারগুলো আমাদের মাথায় রাখতে হবে। নম্বরে থাকছে এজেন্সি নির্বাচন, কারণ সঠিক এজেন্সি নির্বাচন করাই হচ্ছে রাশিয়াতে পৌঁছানোর 80% কাজ কমপ্লিট। তো আপনাকে এমন একটা এজেন্সি খুঁজে বের করতে হবে যে এজেন্সি ইতিপূর্বে রাশিয়াতে লোক পাঠিয়েছে এবং মোটামুটি তাদের রেপুটেশন ভালো, এবং ওই এজেন্সির মাধ্যমে যেসব লোক রাশিয়াতে গিয়েছে তাদের সাথে কন্ট্যাক্ট করতে হবে যে তারা রাশিয়াতে গিয়ে যে কাজের কথা বলছে কোম্পানি সেই কাজ তারা করছে কিনা। এইসব ব্যাপারগুলো খোঁজখবর নিয়ে তবে ফাইল জমা করতে হবে, অন্যথায় আপনারা ক্ষতির সম্মুখীন হতে পারেন আর্থিক। 3 নম্বর, কোম্পানি সম্পর্কে খোঁজখবর নিন। আপনি যে কোম্পানিতে ফাইল জমা দিচ্ছেন এই কোম্পানি সম্পর্কে ভালো করে খোঁজখবর নিন যে এই কোম্পানি কেমন, বা ইতিপূর্বে বাংলাদেশ থেকে এই কোম্পানিতে কোনো লোক গিয়েছে কিনা। যদি গিয়ে থাকে তাহলে এই কোম্পানি বেতন ঠিকঠাক মতো দেয় কিনা, বা এই কোম্পানিতে কি কাজ হয়, এজেন্সি আপনাকে যে কাজের কথা বলছে আদৌ কি কোম্পানিতে সেই কাজ হয়, এইসব ব্যাপারে সম্পূর্ণ খোঁজখবর নিয়ে তবেই আপনি ফাইল জমা দিন। রিসেন্ট আমি অনেককেই দেখছি যে সিনেপ্যাক ইঞ্জিনিয়ারিং লিমিটেড কোম্পানির ভিসা দিয়ে তাদেরকে বলছে ওয়্যার হাউস বা প্যাকেজিং এর কাজ, আদৌ কিন্তু সিনেপ্যাক কোম্পানিতে কোনো প্যাকেজিং এর কাজ নাই। তো এইসব ব্যাপারগুলো আপনারা একটু সতর্ক থাকবেন। 4 নম্বরে থাকছে ল্যাঙ্গুয়েজ। রাশিয়াতে ফাইল জমা দেওয়ার সাথে সাথে আপনি একটু একটু করে ভাষা শিখুন। যদিও রাশিয়ান ভাষা বাধ্যতামূলক না বর্তমানে, তারপরেও আপনার যদি ভাষা জানা থাকে তাহলে কর্মক্ষেত্রে অন্যদের থেকে কিন্তু আপনি এগিয়ে থাকবেন, এবং পরবর্তীতে দেখা যাচ্ছে যে এই ভাষার জন্যই আপনি ভালো সুযোগ সুবিধা পাচ্ছেন, এমনকি আপনি বেতনও বেশি পাচ্ছেন। তো ফাইল জমা দেওয়ার পরে বসে না। 5 নম্বর, মেডিকেল। আপনারা সবাই জানেন যে রাশিয়াতে মেডিকেল কিন্তু প্রচণ্ড কঠিন। আপনি দেশ থেকে যদি মেডিকেলে ফিটও থাকেন তারপরেও আপনাকে রাশিয়াতে গিয়ে মেডিকেলের সম্মুখীন হতে হবে। আর রাশিয়ার মেডিকেলে যদি কোনোভাবে আপনি আনফিট হন তাহলে আপনাকে কিন্তু রাশিয়াতে রাখবে না, আপনাকে দেশে পাঠিয়ে দেবে। তাই ফাইল জমা দেওয়ার পূর্বেই আপনার চেক আপগুলো করান। যে চেক আপগুলো রাশিয়াতে করানো হয়, রাশিয়ান মেডিকেলে করানো হয়, সেইগুলো করান। যদি আপনি ফিট থাকেন তবেই ফাইল জমা দেন। অনেক সময় দেখা যায় যে এজেন্সি লোভের জন্য, টাকার জন্য আপনি আনফিট হলেও আপনাকে রাশিয়াতে পাঠিয়ে দেয়, যার ফলশ্রুতিতে আপনাকে রাশিয়া থেকে ব্যাক আসতে হবে। তো এই ব্যাপারগুলো আপনারা একটু ভালো করে দেখবেন। যেমন ধরুন HIV, HBS, AG, সিফিলিস, তারপর হচ্ছে আপনার যক্ষা, টিবি, এইগুলো যদি আপনার রাশিয়াতে যাওয়ার পর ধরা পড়ে তাহলে আপনি কোনোভাবেই রাশিয়াতে থাকতে পারবেন না, আপনাকে রিটার্ন আসতেই হবে। এজেন্সি যাই বলুক না কেন যে HBS, AG থাকলে আপনি রাশিয়াতে যেতে পারবেন, আপনি এজেন্সির কথায় কান দেওয়ার দরকার নাই। আপনি রাশিয়ার মেডিকেলগুলো ভালো করে দেখুন যে কি কি মেডিকেল করানো হয়, খোঁজখবর নিয়ে তারপরে আপনি জমা দিন। দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। তত সময় ভালো থাকুন, সুস্থ থাকুন।